আমাদের কমতে হলো হাসপাতালের পরিবেশ ভালো না, হাসপাতালের থাকার মতন কোনো পরিবেশ নাই। হাসপাতালের মৃত নোংরা, হাসপাতালের যে রুমগুলা বাসার উপযুক্ত না। আমি সব কিছু করেছি, একটু সুপ্রিয় দর্শক, আমি আছি মুন্সিগঞ্জ এবং নবাবগঞ্জের সীমান্তবর্তী চুরাইন স্বাস্থ্যকেন্দ্রে। দুই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র। দুই জেলার গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্র বাইরে থেকে একেবারেই অপরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আমি আপনাদের সামনে তুলে ধরব ভিতরের চিত্র। আমি এখন আছি চুরাইন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভেতর। এখানে দেখা যাচ্ছে রোগীদের দীর্ঘ লাইন। সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত প্রতি রোজ সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই দুই জেলার সীমান্তবর্তী স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। এখানে কর্মরত চিকিৎসক হিসাবে দায়িত্বে রয়েছেন পলাশ কুমার দাস, ফার্মাসিস্ট, এবং রুনা লায়লা, মেডিসিন বিভাগ। ইসামতি নদীর তীরে ঢাকা নবাবগঞ্জ উপজেলার একেবারে শেষ প্রান্তে চুরাইন বাজারে অবস্থিত এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র। ইসামতি নদীর দক্ষিণ পূর্ব প্রান্তে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা। দুই জেলার সীমান্তবর্তী সুবিধা বঞ্চিতদের জন্য নির্মাণ করা হয়েছে এই চুরাইন সরকারি স্বাস্থ্যকেন্দ্র। এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র দুই জেলার সীমান্তবর্তীবাসীদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত চিকিৎসকরা অত্র এলাকার সুবিধা বঞ্চিতদের সর্বদা চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে সরকারি মেডিসিন এবং চিকিৎসা সরঞ্জাম যথাযথ না থাকার কারণে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অনেকেরই অভিযোগ। আমি কথা বলবো এখানকার কর্মরত চিকিৎসক পলাশ কুমার দাসের সাথে। আমাদের এই জায়গা সব মিলিয়ে প্রায় 18 থেকে 20 আইটেমের ওষুধ আছে এবং প্রতিদিন রোগীর 8:30 থেকে 2:30 পর্যন্ত আমরা নিয়মিত, আমি আমার সাথে আমার সহকর্মী এসএসএম রুনা লায়লা, আমরা দুজনে মিলে যৌথভাবে জায়গা রোগী দেখি রোগীগুলার, এবং সর্বোচ্চ চেষ্টা করি যে এই জায়গার যে ওষুধ আছে ওষুধগুলো রোগী দেওয়ার জন্য। এবং আমাদের এই জায়গার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে আমাদের এই সাব সেন্টারে এমন এক জায়গায় অবস্থিত যেটা একত্রে 3টে ইউনিয়ন এক করা। একটা হলো বাড়িখালী ইউনিয়ন, একটা হলো আপনার যে আকলা ইউনিয়ন, আর একটা আমাদের চুরাইন। ইভেন আমাদের সেই দুহার থেকে রুগী আসছে এবং এই ওষুধগুলা পর্যাপ্ত ওষুধ থাকার পরেও আমাদের অনেক সময় কিছু ওষুধ শর্ট পড়ে কমে। এই ওষুধগুলো আমরা নিয়মিত রুগীকে দিয়ে থাকি এবং সর্বোচ্চ চেষ্টা করি যাতে রোগীর সর্বোচ্চ ভালো থাকে। আমাদের ইমার্জেন্সি অনেক রুগী আসে, সেই রুগীগুলো আমরা ম্যানেজ করি। আমরা না পারলে সেগুলো রেফার করে নবগঞ্জে পাঠিয়ে দিই। এই সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি এবং আমার জানা মতে আমরা কারোর সাথে কখনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করার চেষ্টা করি না। যতটুকু সাধ্যগুলো ততটুকু সর্বোচ্চ মন দিয়ে চেষ্টা করি, সর্বোচ্চ সুযোগের চেষ্টা করি। আজকে যে পরিমাণ রোগী দেখলাম আমি এখানে এসে, আর ভিড়, এরকম ভিড় কি সবসময় থাকে? আমাদের এই জায়গা শুক্র তো সরকারি বন্ধ, এছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন আমাদের ঘরে 100 থেকে প্রায় 150 জন রোগী পার ডে আমরা আউটডোর রোগীগুলো পরিবেশন দেখি আর কি। আপনার সরকারি যে ওষুধগুলো আছে এগুলো কন্টিনিউ সাপ্লাই পাইতেছেন এখানে? আমরা নিয়মিত সাপ্লাই পাইতেছি এবং নিয়মিত ওষুধগুলো রোগীদের দিতেছি। আপনাদের এখানে কি কমে আছে? আমাদের কমতে হলো হাসপাতালের পরিবেশ ভালো না, হাসপাতালের থাকার মতন কোনো পরিবেশ নাই। হাসপাতালের মৃত নোংরা, হাসপাতালের যে রুমগুলা বাসার উপযুক্ত না, এবং আমাদের ছাদের থেকে পরে মাটি, জুজুরিয়া মাটিগুলা পরে, মাঝে মাঝে বৃষ্টি হলে এটা থাকতে পারি না। এই সমস্যা। তো এটা নিয়ে আপনারা কোনো অভিযোগ করেন নাই পর্যন্ত? আমরা আমাদের সাবেক টিএসও ডাক্তার শহীদুল ইসলামরে অনেকবার রিকোয়েস্ট করছি, সে শুধু আমাদের বারবার আশ্বাস দিছে। আমাদের এসএসসি রুনা লায়লা বলছে যে আপনি যে ইঞ্জিনিয়ার আছে স্বাস্থ্য খাতে তাকে বারবার টেলিফোন করেন, বারবার টেলিফোন করা সত্ত্বেও আমাদের ফোনও ধরে না এবং আমাদের এই জায়গা কখনো দেখতেও আসে নাই। আমাদের বর্তমান টিএসও ডাক্তার
ASM শাখা অথরিটি তারও অবহিত করা হয়েছে, সে সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে আমাদের এই জায়গায় সব কিছু করা যায় এবং সব দিকে সাহায্য সহযোগিতা করা যায় এই চিন্তা সে করতেছে এবং সে সর্বক্ষণ আমাদের খোঁজখবর রাখে এবং সব নিয়ে সে খুব করতেছে, কাজগুলো করতেছে। আপনাদের সরকারিভাবে এখানে ডিউটি করা থেকে কটা পর্যন্ত? আমাদের সরকারিভাবে 8:30 থেকে 2:30 পর্যন্ত। আচ্ছা, এবং আপনারা কি এখানে বিকেলও রুগী দেখেন? না, আমরা এখানে কখনো বিকালে রুগী দেখি না, আমরা 8 পর্যন্ত রুগী দেখি। 8 পর্যন্ত রুগী দেখার পর আমরা দুজনে যার যার বাসায় চলে যাই। মাঝে মাঝে দেখি যে রাত্রে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইলে ইমার্জেন্সি আপনাকে টাকা নিয়ে আসে এখানে। শুধু রাত বললে ভুল হবে, দিন রাত 24 ঘন্টা, রাতে 1টা নাই, 2টা নাই, 3টা নাই, সবসময় আমাদের জায়গায় রুগী আসে এবং সর্বোচ্চ চেষ্টা করি রুগীগুলা যেভাবে ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এই স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন হলো মেরামত করা হয় না। জায়গায় জায়গায় দেয়াল একেবারে ড্যামেজ হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই দেয়াল চুয়ে জায়গায় জায়গায় পানি পড়ে এবং চিকিৎসার অনেক সরঞ্জামই এখানে নেই। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, চুরাইন এই গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র অবিলম্বে মেরামতের কাজ ধরা হোক এবং এখানে সকল প্রকার চিকিৎসা সেবা যাতে ভালোভাবে দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।